আচ্ছা, একটা মানুষের কথার মধ্যেই কি তার যোগ্যতা, গুণ বিচার সব কিছু পাওয়া যায়? আসসালামু আলাইকুম, আমি ইলোরা। আর আমার গ্রামের বাড়ি কিন্তু ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে। আর ওই গ্রামের মেয়ে আমি। আমি কিন্তু সাধারণত খুবই একটা স্মার্টনেস, কথা বলতে তেমন একটা পারি না। আমি যখনই বাড়ি যাই তখনই কিন্তু গ্রামের ভাষায় কথা বলে থাকি। আর আমার সবসময় আমি গ্রামের ভাষায় কথা বলে থাকি। শুধু আপনাদের জন্য আমি একটু স্মার্টনেস হওয়ার চেষ্টা করি, কিন্তু আমি সবসময় কিন্তু গতানুগতিক গ্রামের ভাষাতেই কথা বলে থাকি। আর এই গ্রামের ভাষায় কথা বলার জন্য অনেকের কাছ থেকে কিন্তু অনেক কথাও শুনেছি যে আমি সে আগের মতোই গ্রামের ভাষায় কথা বলে থাকি। শহরে থাকি কিন্তু গ্রামের ভাষায় কথা বলে থাকি। আমার কাছে ভাষাটা মূল বিষয় না। আমার কাছে একটা মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, সে তার ভাষার যে কথাটা সেটা মূল্যায়ন করাই মূল বিষয়। অনেকে অনেক রকম দেখতে পারেন, তবে আজকে আমি আমার ঝিনাইদহর আঞ্চলিক ভাষায় কথা বলে দেখব। দেখে আপনারা কেমনটা পছন্দ করেন। ইস রে, কি যে গরম পড়ছে! আর এই গরমের দিনে যদি একটু আইসক্রিম না খাই মনি, তাহলে তো জানটা একটু বাঁচে না। আজকে আমি তাই আর বাজার থেকে কিনবো না। বাজারে আইসক্রিমের যে দাম, তাই মনে করলাম যে আজকে মনি আইসক্রিমটা বাড়িই বানিয়ে নিই। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছি। কি যে বলবো ভাই, কনডেন্স মিল্কের যে দামের দাম! তারপরে কি করব, একটু স্বাদ করে খাবো। তাই এখানে আমি ক্রিম নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এখানে আপনারা যে কোনো ক্রিমই নিলেই হবে না। এখানে কোনো আলাদা করে দামি ক্রিম নিতে হবে তেমন কিছু না। যে কোনো ক্রিম, হুইপড ক্রিম আপনারা বাজার দিয়ে কিনে নেবেন। যে কোনো ক্রিম, হুইপড ক্রিম কিনে নিলেই হবে না। হুইপড ক্রিমটা একটু ঠান্ডা থাকতে হবে। সে ঠান্ডা অবস্থায় আমি একটু বিটারে দিয়ে বিট করে নিলাম। বিটার দিয়ে বিট করে নিলাম, নিয়ে এখানে আমি কনডেন্স মিল্ক দেবো। জানেতে কনডেন্স মিল্ক দিতে আসছে না, যে দাম। তারপরেও কি করবো মনি, খাতি চাচ্ছে মনটা একটু স্বাদ করে খাই। একটা কনডেন্স মিল্কের আমি অর্ধেক পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। মনে তোমাকে যা যেমন মনে চাই তেমন কনডেন্স মিল্ক তোমরা দিয়ে নিবা। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে যেমন স্বাদ করে খাবা সে একটু বেশি করে দিয়ে নিবা। এইখানে আমি হাফ কেজি দুধ জাল করে মনে 1 পোয়া করে নিছি। খুব ঘন করে জাল করেছি। এই ঘন দুধটা আবার মিশাই দিচ্ছি। এই ঘন দুধের মধ্যে মনে হয় আমি গুঁড়ো দুধও মিক্সড করেছিলাম। সেই গুঁড়ো দুধের ভিডিওটুকু আবার স্কিপ হয়ে গেছে। এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। অনেকে মনে করবা না যে মিথ্যে বলছি, মিথ্যে না। গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটাকে ভালো করে মিশাই নিলাম। আবার একটু ঘন করা দুধের মধ্যে অল্প একটু ভ্যানিলা দিলাম। ভ্যানিলায় যে বাসনা কয় না, সেটা। ওই ভ্যানিলা বাসনা আবার দোকানে কিনতে পাওয়া যায়। ওই ভ্যানিলা আইসক্রিম কয় মানছি, ওই ভ্যানিলা আইসক্রিম বানাতে গেলাম। তাই ওই ভ্যানিলা আইসক্রিমের মধ্যে আবার একটু ভ্যানিলা ফ্লেভারও দিলাম। তোমরা দিতেও পারো, না দিলেও পারো। সব কিছু আমি ভালো করে ওই বিটার দিয়ে আবার একটু মিক্সড করে নিলাম। ওই বিটার মেশিন, কেক বানানো যে গুটা মেশিন, ওটা দিয়ে একটু বিট করে নিছি। মনে একটু ওই গুঁড়ো দুধ দিলি পারে ওই ভ্যানিলা আইসক্রিমের আবার ওই স্বাদটা ভালো হয়। তারপরে ওই অনেক দিন আগে আমাদের বাড়িতে কিটা যেন আইসক্রিম নিয়ে আইলো। সেই আইসক্রিমের বক্স আবার থুয়ে দিলাম। সেই আইসক্রিমের বক্সের মধ্যে ওই আইসক্রিমের গুলাগুলো সব ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আবার একটু ভাব মেরে লিখতে গেলাম ভ্যানিলা আইসক্রিম। তা কি হইলো, ওই বক্সে আবার আইসক্রিম একটু বেশি হয়ে গেল। যে ঢাকনা দিয়ে ঢাকিয়েছি, আর সেই সব নষ্ট হয়ে গেছে ডিজাইনগুলো। খামোখা কষ্ট করে মনে এটা করলাম। তোমাদের এই সবটা করার দরকার নেই। তোমরা ওই বক্সের মধ্যে ঢুকাইয়ে কিছুটা ওই চকলেট, ওই সুগার সিরাপ না কি যেন কয়, চকলেট ওই যে চিপস আছে ওইগুলো একটু দিয়ে দিবা। ওই চকলেট চিপ দোকানে কিনতে পাওয়া যায়। মানে যে কোনো দোকানে গিয়ে যে ওই বেকারির দোকানে যে কলি পারে ওরা দিয়ে দেয়। তাই সাদা চকলেট চিপস দিয়েছি কিছু, আর ওই মানে ওই চকলেট কালারের ওই চিপস দিছি কিছু। তোমরা তোমাদের মতো দিয়ে নিবা, না দিলেও হবে না, ও বেশি না দিলেও হয়। তা আমি একটুকুন দিলাম, একটুকুন স্বাদ করে খাতি মন চাইছে। গরমের দিন একটুকুন দোকানের মতো করে খাতি মন চাইছে, তাই তো একটু দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে দিও ভাই। আমি এরকম করে বানায়ে আমি এইটা ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে 5-6 ঘন্টা পর আমি এইটা কেটে দেখাবো কেমন হয়। তোমরা দেখে বুঝতে পারবা না। আমি এই বক্সের ঢাকনাটা লাগাই দিচ্ছি। আর এই ঢাকনাটা ওই যে আইসক্রিমের বক্স, ওইটা ওই লেখাই রয়েছে, দেখো ভ্যানিলা আইসক্রিম লেখা রয়েছে। তাই আমি আবার ওই আজকে ভ্যানিলাই বানাচ্ছি। তাই এইভাবে তোমরা বাড়িতে কিন্তু মনে বানাতে পারবা। এই গরমের দিনে খামোখা অযথা টাকা দিয়ে কিনবা কে, স্বাদ করে বাড়ি বানাইয়ে খাবা। আমার মতো করে কিন্তু সব জিনিস বানাইয়ে খাবা।
আমি দেখো 5-6 ঘন্টা পর ফ্রিজে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে আইসক্রিম। দেখো মানে কি সুন্দর আইসক্রিম যে হয়েছে, তাহলে তোমরা কিনবা কে? একটা বাটির মধ্যে আমি কেটে কেটে থুয়ে দিচ্ছি। আইসক্রিমটা যে কি সুন্দর হয়েছে। আরে দেখো যা ভ্যানিলা আইসক্রিম কষ্ট করে লেখলাম গুতায়ে সব গুটে গেছে। তাহলে কি করতে মনে লেখলাম কদিন একটু। তো যাই হোক, তোমাকে অত ভাব মেরে লেখার দরকার নেই, আমি একটু ভাব করতে গেলাম। তাই দেখো আমি আইসক্রিমটা চামচের সাহায্যে তুলে তুলে নিচ্ছি। আইসক্রিমের ওই যে দেখে বুঝতে পারছো, ওই দোকানের তাই যে যেমন ফেনা ফেনা হয় ওরকম ফেনা ফেনাই হয়েছে। একটুক্ষণ রেখে দিলে পারে আরও বেশি স্বাদ লাগে, একটু গলা গলা হয় আইসক্রিমটা, খেতে খুব ভাল লাগে। তোমাদের কাছে দেখে কী মনে হচ্ছে? ওই যে পরিমাণে আমি দিছি ওই পরিমাণে যদি তোমরা দাও তাহলে মনে তোমাদের আইসক্রিমও ভালো হবে না। তোমরা একটুক্ষণ ট্রাই করে দেখো মনে। আবার একটু ক্যামেরায় দেখতে ভালো আসার জন্যে এরপর আবার একটু টুটি ফুটি দিয়ে দিলাম। ওই টুটি ফুটি হয়েছে না ওই যে পেঁপে আছে, পেঁপে ওই যে সিদ্ধ করে চিনির মধ্যে গুলায়ে সেটা রোদে শুকাই শুকাই বানায়, সেইটা আমি আবার একটু দিয়ে দিলাম। তাহলে দেখতে টুকুন ভালো দেখা যাবে না। তা তোমাদের কাছে কেমন লাগলো বলো তো মনি? অবশ্যই কিন্তু গরমে এরকম করে বানাই খেয়ে নে, ডেকে এনে ভালো লাগবে না, খুব 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 ভালো লাগবে না, খুব মজার। আর কেউ যদি বাড়ি আসে তাহলে কিন্তু যদি দাও সে কিন্তু বুঝতেই পারবে না যে তুমি বানাইছো এই আইসক্রিম। এটুকুন বানায় দিয়ে নে, ডেকে এনে সবাই কি কয়। আর আমার এই আঞ্চলিক ভাষার কথা তোমাদের কাছে কেমন লাগলো? স্মার্ট কথা ভালো লাগলো না এই আঞ্চলিক গাইয়া কথা ভালো লাগলো? অবশ্যই জানাইও। যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে থেকে নে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।